তার যে মাগা বেস, হ্যাঁ? সে মাগা যে কোর বেসটা এবং ধর্মীয় যে গ্রুপটা আছে, এরা কিন্তু ওই বাংলাদেশের জঙ্গিদেরই প্রায় কাছাকাছি। যে ইট ডাজন্ট ম্যাটার যে ডোনাল্ড ট্রাম্পের যাই হোক না কেন, সে তো হলো ওই যে সেকেন্ড কামিং অফ জিসাস ক্রাইস্ট। এপস্টিনের ধরেন এত টাকার উৎস কোথায়, হ্যাঁ? তার সাথে আপনার ইসরায়েলের কি সম্পর্ক যেগুলো আমরা অনেক কিছু ধরনের শুনছি, হ্যাঁ? জাস্টিস ডিপার্টমেন্ট ইজ আন্ডার ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তারা এই ডকুমেন্টস গুলোকে রিলিজ করছে, যদিও প্রেশার আছে। কিন্তু আমরা জানি যে আপনি যদি অন্য দেশের কথা চিন্তা করেন, এটা তো কল্পনা করা যায় না। ডেমোক্র্যাটরা এই টুলটা ব্যবহার করতে তারা কিন্তু এত আগ্রহী না। কারণ এটাকে এভাবে করে এক্সপোজ করলে তাদেরও অনেক মানুষ আছে যারা হ্যাঁ, আমরা আপনার ছবি দেখছি একদম বিল ক্লিনটন থেকে শুরু করে অনেকের ছবি দেখছি। জেফ্রি এপস্টাইনের নথি প্রকাশ করা হয়েছে। সেই নথিতে আমাদের প্রেসিডেন্টের ছবি দেখা যাচ্ছে। এটি ডিওজের এক ধরনের বক্তব্য আছে, প্রেসিডেন্ট ট্রাম্পের এক ধরনের বক্তব্য আছে, সাধারণ পাবলিকের এক ধরনের বক্তব্য আছে। সবকিছু মিলে এটি আসলে কতটা গুরুত্ব বহন করছে, কিংবা ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক কেরিয়ার অন্য সামনের দিনগুলোতে এটি কোন রকম প্রতিবন্ধকতা তৈরি করবে কিনা, কোন রকম নেতিবাচক আলোচনা তৈরি করবে কিনা? আ এটা কোনো নেতিবাচক হবে কিনা সেটা কিন্তু এখনো মানে আমরা দেখব সামনে সেটা সত্যিকার হবে কিনা। তার কারণ যে তার যে মাগা বেস, হ্যাঁ? সে মাগা যে কোর বেসটা এবং ধর্মীয় যে গ্রুপটা আছে, এরা কিন্তু ওই বাংলাদেশের জঙ্গিদেরই প্রায় কাছাকাছি। যে ইট ডাজন্ট ম্যাটার যে ডোনাল্ড ট্রাম্পের যাই হোক না কেন, সে তো হলো ওই যে সেকেন্ড কামিং অফ জিসাস ক্রাইস্ট। কাজেই আমার মনে হয় না যে তার বেইস এর কোনো তার সমস্যা হবে। কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভোটার যারা আছে, তারা যদি এগুলোকে খুব মানে কেয়ারে নেয়, তাহলে হয়তো সেখানে একটা ইমপ্যাক্ট হবে। বিশেষ করে আমি মনে করি সাবারবান ভোটার্স, সাবারবান ওমেন ভোটার যারা আছে, হ্যাঁ? যারা সাধারণত দে লিন টুয়ার্ডস দ্য রিপাবলিকান পার্টি, তাদের মধ্যে মনে হয় একটা পরিবর্তন আসবে। কারণ ওই ভদ্রমহিলারা যারা সাবারবিয়ান ভদ্রমহিলা, তারা রিপাবলিকান পার্টি করে, কিন্তু তাদের কতগুলো মরাল স্ট্যান্ডিং স্ট্রং। কাজে আমার যেন মনে হচ্ছে যে সেখানে একটু ধস নামবে বলে আমার মনে হয়। কিন্তু আরেকটা জিনিস আমি বলব যে এই যে রেকর্ড গুলো বের হচ্ছে, এটার জন্য আমি যে দেশে মানে থিতু হয়েছি, আমি সেজন্য খুব নিজেকে গর্বিত মনে করি। দেখুন যে জাস্টিস ডিপার্টমেন্ট ইজ আন্ডার ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তারা এই ডকুমেন্টস গুলোকে রিলিজ করছে, যদিও প্রেশার আছে। কিন্তু আমরা জানি যে আপনি যদি অন্য দেশের কথা চিন্তা করেন, এটা তো কল্পনা করা যায় না। হ্যাঁ? কাজে এজন্য আমি খুব যে এখানে এখন একটা সিস্টেম রয়েছে। ফর দ্যাট আই এম ভেরি প্রাউড টু বি এ সিটিজেন অফ দিস কান্ট্রি। আচ্ছা, আরেকটা জিনিস এখানে লক্ষণীয় যে উনি যে প্লেনে গিয়েছেন সেখানে দেখা যাচ্ছে যে ৪ টা ট্রিপের ভেতরে অন্য মেয়েও ছিল। একটাতে আমি দেখলাম যে এপস্টেইন, ডোনাল্ড ট্রাম্প আর একটি মেয়ে। এক মহিলা, অন্য কেউ ছিল না এবং ওই মহিলার বয়স হলো 20। লক্ষ্য রাখবেন। কাজেই এটা যুক্তরাষ্ট্রে কিন্তু আপনি কোনো ক্রিমিনাল কেস করতে পারবেন না। কিংবা সিভিল কেস হতে পারে যদি ওই মহিলা যদি কোনো একটা কিছু বলে। আদার দ্যান দ্যাট দেয়ার ইজ নো কেস। কাজেই আইনগত দিক থেকে আমার যা মনে হয় যে মানে ডোনাল্ড ট্রাম্প সিমস টু বি সেফ ফ্রম আইনগত পয়েন্ট অফ ভিউতে। কিন্তু যদি জনগণ খেপে যায়, যেমন ধরেন আমি যেটা বললাম যে সাবারবান ভোটার্সরা এবং অন্যান্য জায়গাতে যদি এর একটা ইমপ্যাক্ট তৈরি হয়, তাহলে হয়তো মধ্য নির্বাচনে এই যে আগামী বছর যে আম ইসে আ মধ্যবর্তী নির্বাচন আছে, জি। হ্যাঁ, যে মধ্যবর্তী নির্বাচন হচ্ছে, সেটায় যদি এর ইমপ্যাক্ট পড়ে, তাহলে হয়তো এটা এমনও হতে পারে যে ইট কুড কাম অ্যাজ এ মানে যেটাকে আমরা বলি যে ইমপিচমেন্ট এর একটা ওয়ান অফ দ্যা কম্পোনেন্ট হয়ে আসতে পারে। কিন্তু তা সব নির্ভর করছে যে আগামী এই যে কয়েক মাস সামনে, প্রায় অ্যাপ্রক্সিমেটলি ১০ মাসের মতন, হ্যাঁ? এই ১০ মাসে কি ঘটনা ঘটে এবং অন্যান্য কি ঘটনা রয়েছে। এর যেন মনে হয় যে অনেকগুলো কম্পোনেন্ট রয়েছে। যেমন ইকোনমির অবস্থা কি হবে?
মানে এবং এটা অ্যাপেস্টিনের নথি কোনো যদি প্রভাব ইকোনমি খুব ফেলবে খারাপ কিনা? হয়, অন্যান্য বিষয়গুলো হ্যাঁ, তো নিঃসন্দেহে আলোচনায় আসতে পারে। অ্যাপেস্টিনের নথি কোনো প্রভাব ফেলবে নাকি এটি আসলে না প্রকাশ ওটা করার হচ্ছে একটা কি সময় দাবি ওটা ছিল এবং সেটি করা হয়েছে। না কিছুদিন পর এটি নিয়ে আলোচনা থেমে যাবে। ওটাকে আমরা বলি কম্পাউন্ড ভেরিয়েবলস মানে একটার উপরে না। হ্যাঁ, ওটা খুব মানে খুব হবে, ম্যাগনিফাই হবে যদি অন্যগুলো বেশি খারাপ হয়ে যায়। মানুষের মন খারাপ হলেই হয় কি? হুম, হুম, যেটা আগে ভাবতো ঠিক আছে আমি এটা করব না। হ্যাঁ? হুম, হুম। কিন্তু বলে নো এগুলো আমার খারাপ আমি খেতে পারছি না। আমার অসুবিধা হচ্ছে। ও তাহলে আর কি করছে সে? কাজেই এটা একটা কমপ্লেক্স মানে ইন্টারেকশনস এবং সেটার উপরে নির্ভর করবে যে ভবিষ্যতে কি হয়। ওকে। মানে এটা থেকে যাবে। হয়তো ইনস্ট্যান্টলি অনেক বেশি প্রভাব ফেলবে না। কিন্তু এটি আলোচনায় থেকে যাবে। নানা সময় এটির হ্যাঁ, উদাহরণ টানা হবে। ডক্টর মেহনাজ মোমেন একটু আপনার কাছে শুনি যে অ্যাপেস্টেনের নথি আমরা অনেকদিন ধরে প্রকাশ করার দাবি নিয়ে অনেক কিছু শুনলাম। শেষ পর্যন্ত ভোটাভুটি হলো। ভোটাভুটিতে সেটি প্রকাশ করার কথা হলো। বিভিন্ন সময় তারিখ দেয়া হলো। এটি প্রকাশ করা হবে। দাবি উত্থাপন করা হলো। শেষ পর্যন্ত প্রকাশও করা হলো। এই প্রকাশ্যে কি এমন এলোমেলো? আমি ডক্টর মোস্তফা সরওয়ারের সাথে আমি কতগুলো জিনিস যোগ করতে চাই। যেমন জি। মাগার কথা উনি বলছেন। মাগা বেসে কিন্তু অলরেডি একটা বিভাজন শুরু হয়েছে। যেটা এপস্টিন ফাইলকে কেন্দ্র করে অল্প একটু শুরু হয়েছিল। কিন্তু তার থেকে বেশি হয়েছে এখন ইসরায়েল ইস্যু নিয়ে একটা বিভাজন। হ্যাঁ? তো এই সময়ে এই এপস্টিন ফাইল রিলিজ হলে এই বিভাজনটা আরো বেশি হতে পারে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে উনি যে কথাটা বলছিলেন যে পলিটিক্সে আপনার একটা ইস্যুর উপর হয় না, কিন্তু ধরেন আপনি আগামী 6 মাস পরে ইকোনমির অবস্থা যদি অনেক খারাপ হয়, আমরা শুনছি সুপ্রিম কোর্ট আপনার ট্যারিফ বাতিলের নির্দেশ দিতে পারে, এরকম ধরনের আরো অনেক কিছু হতে পারে। তখন কিন্তু দেখা যাবে এই ইস্যুটা একটা বড় ইস্যু হয়ে যাবে। কিন্তু এই ইস্যুটা এমন ধরনের একটা ইস্যু আমার মনে হয় না হবে যেটাতে একদম ট্রাম্পের পতন ঘটবে। সেটার কারণ হচ্ছে নট বিকজ যে ট্রাম্প এখানে কোনো অন্যায়ের সাথে যুক্ত ছিলেন না তা না। এখানে আপনার সমাজের প্রভাবশালী এবং দুই পার্টিরই অনেক প্রভাবশালী ব্যক্তি এটার সাথে যুক্ত ছিলেন। কাজে এখানে স্টেক হোল্ডার অনেক বেশি, যে যারা চায় এটাকে আপনার এই জিনিসগুলোকে রিলিজ না করতে। সেটার কারণেই তো এত দেরি হয়েছে। এবং তারপরেও আপনার যে সমস্ত ইনফরমেশন সামনে আছে, তাছাড়া অনেক অনেক প্রশ্নবিদ্ধ জায়গা আছে। যেমন এপস্টিনের ধরেন এত টাকার উৎস কোথায়, হ্যাঁ, তার সাথে আপনার ইসরায়েলের কি সম্পর্ক, যেগুলো আমরা অনেক কিছু ধরনের শুনছি। হ্যাঁ, কিন্তু আমার কাছে মনে হয় যে বড় বড় খুব ফান্ডামেন্টাল ইস্যুগুলোকে নিয়ে অত বেশি নাড়াচাড়া করা হবে না, বরং ছোটখাটো কতগুলো জিনিস ধরেন একজনকে ধরেন আপনার ক্লিনটনের প্রতি হাইলাইট করা হলো না, ল্যারি সামার্স এর প্রতি হলো, এরকম ভাবে অল্প অল্প জায়গায় আপনার দৃষ্টি নিবদ্ধ করে মানে অনেক বেশি মানুষকে ছাড় দেওয়া হবে এবং কিছু কম সংখ্যক মানুষ হয়তো এটার জন্য একটা প্রাইস পে করবে। কিন্তু পলিটিক্সে যেটা আরেকটা জিনিস আমরা অলরেডি দেখছি, যে মধ্যবর্তী নির্বাচনে যদিও এখন দেরি আছে, 10 মাস সময় আছে, হুম, হুম। তারপরও আমরা দেখছি যে রিপাবলিকানদের মানে অবস্থান এত ভালো হবে না। আমরা কিন্তু অনেক ধরনের জিনিস, যেমন সুপ্রিম কোর্টের অনেক রুলিং, অনেক ধরনের জিনিস কিন্তু আমরা দেখব যে এই যে একটা আবহাওয়া পরিবর্তন হবে সেটার সাথে আপনার একটা সামঞ্জস্য থাকবে। কাজে ওই অর্থে আপনার এপস্টিন ফাইলটা মানে এটা তো অনেক দমন করার চেষ্টা হয়েছে, কিন্তু এটা কোনোভাবেই এটা চাপা দেওয়া গেল না। কিন্তু এখন এটা আবার এসে এখন অন্যান্য অবস্থার উপর নির্ভর করে যে এটা কতটা একটা বড় একটা টুল হবে। কিন্তু এখানে আরেকটা জিনিস যেটা খুবই গুরুত্বপূর্ণ, ডেমোক্র্যাটরা এই টুলটা ব্যবহার করতে তারা কিন্তু এত আগ্রহী না। কারণ এটাকে এভাবে করে এক্সপোজ করলে তাদেরও অনেক মানুষ আছে যারা হ্যাঁ, আমরা আপনার ছবি দেখছি। একদম বিল ক্লিনটন থেকে শুরু করে অনেকের ছবি দেখছি।